আগে মারার ব্লগ কর বুঝিস তো ওইটার ভিডিও ছাড়লে পরে অ্যাকাউন্ট একদম ডিসেবল করে দেবেন নিয়ে যাবেন শ্বশুর বাড়ি নিয়ে যাবেন আর এক শ্বশুর বাড়ি নিয়ে যাবেন নিয়ে গেল টান দাও তুমি এটাতে মারো দুটো আমার কাছে খাবি তো খালি তো দেবো আর খাই তো আমারটা তো খাই দেবো এখানে হুইল লঙে ফেলা হোক কাতলের তো ভাষা তল ভাষা দিয়ে লঙে দিয়ে রাখো আর ডালগুলো ভালো জায়গায় রয়েছে ওজন রাখো মানে বসাইছে না না ডালটা কুঞ্চি ওই দুই মাথাওয়ালা কুঞ্চি সামনে আপাতত দেওয়া যাচ্ছে না যে পুকুরে পানি একদম কম তো ওই নেট টপকায় আসি মাছ মার নিয়ে যাচ্ছে না ওই জন্য আপাতত এই ডাল ডোল দেওয়া যাতে জাল হয়তো তো থাকছে তারপর ওখানে থাকলে এখানে এসে জাল মাল নিতে পাইছি দেখা যাচ্ছে তো বগুড়ি যাচ্ছে বগডা মার ওই উপর দিয়ে ওটা এমন আসতো রানিং বল মারা যায় কি বলিস ইউটিউবে ভিডিও দেখবে মাথা নষ্ট বুলটিতে রানিংটা মারি যাচ্ছে দুজনে রানিং এর উপর মারি যাচ্ছে করি যাচ্ছে যে চলাচ্ছে সেও রানিং এর উপর বগ রানিং এর হ্যাঁ দেখি মাথা নষ্ট দুই সাইডে লাগিয়ে যাতে পারে দুই সাইড না ভাই ও যে কয়টা মারছে তো ভিডিও দেখাচ্ছে তারা আচ্ছা তাহলে রাখো পরে কথা হচ্ছে টাটা এটা কি কই ওইদিকে ওইদিক দিয়ে ওইদিক যা ওই বড় ওই যে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ খাইছো খাইছো প্রথম তো ভালোই লাগতেছিল ধরতে পারি আর না পারি টাটা ও হ্যাঁ পার্টি এনে দাঁড়াও জায়গা দেখায় কোথায় দেওয়া যায় এখানে হচ্ছে এখানে এই হিসাব নিকাশ করে মারো আমাদের পিছে পাখি মাখি থাকলেও মারতে যাওয়ার দরকার নেই দরকার নেই ভাই মা কোথায় দোয়াও যায় আমার খেলা খেলবো না দেখা গেল চোখ হারা গেছে একটা ভাই কি দিয়েছে হয় ইয়ে তো তিরিশি খালি হলো ইয়ে ছোট বিয়ে করার বয়স হয়েছে মনে হয় বয়স 5 বছর সেই বছর বেশি খারাপ তাও মেয়ে বয়স হয়নি না দেখি মনে হয় মেয়ের বয়সই তো দেখি মনে হয় 24 প্লাস খেলাধুলা করেছিল জন্ম আপনার কত অনার্সের থার্ড ইয়ার পড়তে আমার 6 বছর আমি হলো নার্সারি দেখলাম ওইদিকে আমরা কওমি মাদ্রাসায় পড়ছি হাফিজি পড়ছি ওইসব শেষ করে আসি এমনিই লেট তারপরে শেষ পর্যন্ত অনার্সে ভর্তি হয় ওই 1 ইয়ারে 3 বছর শেষ হয়ে গেছে বাস থাকলে উঠে যায় মাঠে
প্রহার রুই মই তো হচ্ছে না রে। শাল নিয়ে আসি, শাল হলে কাজ হচ্ছে। মুরগি ফিট দিলে তো মাছ খাই পেট লোড করে ফেলবে। মারেছে ওই কারণে খাচ্ছে না, এক গাছে মারে দেয় টাকা বালিয়াকে। একটা দিন না, ওষুধের আর যে পরিমাণ নষ্ট মাথায় মজা করে ওই সব দুই গাছে বসে বসে দিয়ে খায়। কেটেছে ওইদিকে এদিকে মাছ নাই না, ওখানে বসে। ধারে পাচ্ছি আমরা একটা প্রবাস আসলাম না, এই কাজ করে থাকবো কি পাবে, খালি কি হাতের করে পাইছে যা হয়। অফর মেরকে ছাড়ি দিলাম আর নাফে ছাড়ি দিলাম। না না ওটা আর একটা সপ্তাহ হবে না তো। একটা মাছ হবে না সারাদিন। কয়েকটা পুকুর গাছে গত বছর 4,000 টাকা মাছ খাইছি, মেলা দিন যায়নি, যাই দেখি পানি গাছ একদিন নেমে মোটামুটি পুঁটি মাছ ছাড়া ছিল 10 কেজি মতো এই সাইজের পুঁটি ধরি হাত দিয়ে একা একাই। এবার বড় এক মাছ মেরে ওঠে, গ্লাস কাপ খাইছিলাম 6টা 7-800 গ্রাম, মনে করি সেটাই পাইছি। ছিলে দেখি এইরকম এত বড় ধুরা সাপ। আর পুকুরে নামিনি, 3 দিন পরে যায় দেখি পানি উঠে আর পুকুরে শুকা গেছে, মাছ ওঠে। আমার দিন কেটে তো জ্বালানো শুরু করতে তুই ফেলা দিয়ে পারছিস। আরো ঠিক তুমি তো ঘরের মধ্যে খালি রুই বসাবেন রে। মার 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 ফেলি যাবে, যে জায়গা বাতাসছিস ওই জায়গা ওইটাই হয়। আর একটা তো গাছে তুলে দিছি হিট দিয়ে। তুমি মনে মনে বদ্ধ করে না, তোর বদ্ধ করছে কিটা, আমার তো গাছে উঠে গেছে। ও রে আল্লাহ, ওই নিয়ে গেছি। নিয়ে যাবে নিয়ে যাবে যে টপ গাছে দিচ্ছি ওর টপে খালি টান দেখালে নিয়ে যাবে না। আস্তে 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 আমি লুঙ্গি ঠিক করতেছিলাম, হঠাৎ টান দিতে হবে। আমি হাত থেকে টান দিতে হবে টাকা, এই টানটা মানে হঠাৎ করে তো বসি উপরের দিকে উঠবে। দুইলের টান দিল অনেক পিছনের দিকে। কারণ সাবধানে খাবে। লাখ
বসেন বসেন। কিরে আমার সিট বাই করিস কে? এ আরাফাতে গায়ে লাগবি, ওদিক ওদিক পারিস না রে। আমি এখনো বিয়ে করিনি। আমার মেয়াদে এতিম হয়ে যাবে। ভাই কিছু বলে আমি এইসব বলতে পারি না। সিঙ্গারটা হবে না এরকম? রাখেন আমি খাচ্ছি। খালি ছোট মস্তি তো বস। না না, আমি তো এই যে আইপিএল কেসের কাতল ঠেকাইছি এই বছর। ওই যে ওই পাবলিক সাক্ষী আছে, সেই কাজ করেছি বলবনের পাশে মানুষও আছে। আর তারপরে আমি নতুন করে আবার শেপ করা বসিটা আরো ছোট সামনে যাচ্ছে। আরে আল্লাহ, এটা বড় ভালো সাইজ মাছ ছিল, মেঘা ছিল। স্বামী বিদেশ। দেন ওটা দেন, ওটা টান মার, এটা আর মারেন না। যে ডব দিচ্ছেন এটা ওকে খাইতে কাজ হবে না। এখন সব বড় মাছ এবারে হয়েছে। আড়াই না। খুব আপনার দিদি আবার কি একটা টোপ আছে, যাবে। কিন্তু আপনার হচ্ছে ভালো কথা পাগল নাকি? মাছ নিয়ে চলে যাক, সমস্যা না। আপনি কি কাজটা করেছিলেন জানেন? এটার সুদা রয়েছে ওটার উপর দিয়ে, আর টান দিয়েছেন আমার নখে বেঁধে গেছে বসছি। ভাগ্য ভালো সাইডে যায়নি। ঘুটো পাটা ভালো না, মাছ মারা ঘুটো পাটা ভালো না। আমি তো দেখতেছি, আমি তো টান মারতে পারি, কিন্তু মারলাম না তো। দেখছি ওটা গাছ একটু সাবধান, একটু সাবধান। আমি দেখতেছি, ঠিক আছে? এই দুটো সিপ আমি দেখতেছি, আপনি এই একটাই দেখেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। একটু হলে এই জায়গাটা, এই জায়গা বাড়ছে বসছি। একদিনই তো রোজ রোজ তো আমি। খামার করতে যাচ্ছি না ভাই, মা বোঝায় দোয়া চাই। কালকে এমনিতেই একটা শুই এই পর্যন্ত ঢুকছে এই দিক টাকা। নাতির সাথে ফোনে কথা বলতেছি। খাবা খাবা। এটা বাচ্চা বাড়িতে বাড়ি আছে। ঘুরা রাখবো এই মাছা কোন জায়গা? মাথার উপর রাখতে বললো। মাথা তো এটি মাথা তো এটা ছাড়া আর মাথা নাই। লেগে থাকলো। ফুটো পাটা দরকার নাই, মাছ চলে গেলে কোনো সমস্যা নেই, ছিপ টেনে নিয়ে চলে গেলেও সমস্যা নেই। আচ্ছা, মাছের সাথে যে যে ঘুঘু মারিছে, ঘুঘুটা দেখাবেন না 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 ভিডিওর ভিতরে? এই যে খালি মাছ খাওয়া কেন? রিল্যাক্স রিল্যাক্স। নিয়ে যাও, নিয়ে যাও।
ইলিশ মাছের বাচ্চা ভাই। সাউন্ড শুনতে হবে না। না নেট লাগে, এই মাত্র নেট লাগে। ভালো লাগছে। ওই আসছে। এবার আবার জোরে বেশি কাটাচ্ছে, কিন্তু খেলতে দিচ্ছি আবার জোর বেশি কাটাচ্ছে। বডি হিট তো। ওরে বাবা, টায়ারে বসছি। এই আসছে আসছে, চেনা লাগবে। এ নাফে, এখন ছোট মাছ তুলে দে। কোনটা কি একটু বুঝাবো তো ভাই? আপনার বোঝানোর দরকার না, আপনার যেটা ভাল লাগে সেটা দিয়ে দিয়ে বাবা। আমার ভাল লাগছে, মাছেরও তো ভাল লাগছে। এগুলো ম্যাক্সিমাম হলো কাতলা মাছ, যেখানে দাম। আর রুই মাছ তাহলে সাদা আটা আর দুধ, আর কিছু না। বেশ আছে। 300 টাকা করে সবচেয়ে ভালো হতো, আপনি কেটে নিয়ে নিয়ে দাম আছে। আপনি খালি এই যে এটা ব্যবহার করেন, তেলটা খালি এটা ব্যবহার করেন। এইটা মাছ। আরাফাত, বড় মাছ কি আছে? পানির কালার তো ভালো, এই পানিতে মাছ খাই ভালো। এক রাত্রিতে 6টা মাছ ধরেছিলাম, 6টা মাছ 8 কেজি পোষ। কিন্তু মাছ, বড় মাছ খেয়ে বলতে এখন মারাত্মক। এক পথের সাথে 4-5টা মাছ বাঁধা হয়নি, মাছের তেলাপিয়া একটা 3টাও মাছ, এক জায়গায় 3টা বসে আছে, বড় বড় তেলাপিয়া সব। এই যে এটাই করলাম একটা, এটাই তেলাপিয়া। নামি নামি খাচ্ছে, খুব ফ্রেশ তো। রাতের বেলা ঘুরের পাশে বড় বড় মাছ। আমার নানি বাসা নড়ার, কিন্তু আমার জন্য বাসা করতে একটা যে ধরে মাছটা দেখতে হবে। আবার নেই। ডিম যতক্ষণ আছে ততক্ষণ বসে বলতে পারবো না। যেরকম করে ডিম গাছ দিচ্ছে না, ওই ডিমও মুখে নিয়ে এড়াতে পারবে না। এই জন্য আমরা ফেলাই রাখি। চলে আসবে। জিএল না ট্যাংরা? দেশীয় মাছ 100% পিওর। মাছ তো উপরে চলে আসছে রে আরাফা। হ্যাঁ, ক্লাসে হাইওয়ে ট্রেনে ভালো ছিল, রোড ছিল। এইবার অত যায় টানি দিবি, আমি হচ্ছে বড় ইটি খাবে। বড় মাছ খাবে।
কিরা তোমরা? বাবা দুইয়ের কালার তো হেভি রে। তা তো দেখছি কিনার কিনার দেখা আসছে মাঝখানে সব কিনার সাইডে বেশি বেড়াচ্ছে। হ্যাঁ ডিম লাগতে তো একটু মারতে হবে হয়ে গেছে মাছ আস্তে আস্তে বাড়িটা খাওয়া যাবে পানি খাওয়া দেখতে আমাদের খাওয়ানোর কিছু না, এটা খারাপ খাওয়ানোর জন্য ওইটাই রয়েছে খাওয়ানোর। এর মধ্যে সাইডটা রয়েছে এর মধ্যে তারা হাতে রাখতে লাগলে পরে মাছটা খাওয়ার একটু লাগে। এটা দিলে নিজে বলো এটা আলাদা বলেছি এক একটা রকম মিশিয়ে দেয় এটা হলো ছাতু ইংরেজি ব্যাপার হলে টাইমে নিয়ে চলে যায়। নিয়ে একটু খাইলে একটু বাসি চা দুধারে খাচ্ছে বলে একটু বল এই বলের কথা আরাফাত মাঝখানে চলে গেছে দেখছি আর একটু দূরে ফেলে পাশে চলে আসবেন এই জায়গা ফেল এই চারে ফেলে বিয়ে করবা কবে? কি লাগালি রে সব বিয়ের কথা বলছি সেটাকে না। আমার কি বিয়ে করা ফরজ হয়ে গেছে নাকি রে? না বাধ্যতামূলক হয়ে গেছে বস্তির ছোটোর দাম আমার মনে হয় বস্তুর দাম একটু ধরে দেখবো তো ভাই। না ভাই দরকার নেই তুই আমার বয়সে ছোট তুই যদি আমার জানি মেয়ে দেখিস তাহলে কেমন করে পড়বে থাকে। ইজ্জত মান সম্মান কিচ্ছু থাকবে না খাবি কত তোকে বাড়ি নিয়ে যায় খাওয়াচ্ছিস ওই খাওয়া দেরি আছে
রে বাবা, কারেন্ট যেটি আছে সেটি রাগ করবি না না? চারটি করবি, ওর কাছ থেকে অনুমতি নিয়েছিস তো? মাথাটা নিচ্ছি আর কি খাবে। আমার সাথে মিডডে থাকতে দেখি গেল কই দুটা আবার তেনা আস নাকি একটা আবার তেনা দরকার নেই কোন যাচ্ছি তোর যে শার্টের থেকে দুটো হাতা কাটি দিয়েছে হাফ হাতা হয়ে যাক প্যান্ট 3/4 বানানো না হাফ হাতা হয়ে গেলে হবে না আরাফাত শার্টটা ফুল হাতা আছে হাফ হাতা তো রাখিস ওইটুকু কেটে দে তোমার শালির উন্না ছিঁড়ে দিতাম তুমি তো কাজটা করছো না দুটোটা একবারে দিলাম একটা তো মজা হলো না এটা আমার সুতা উঠে এই সাইডে একটা ঘরে বাঁধা দিয়ে ডালের মধ্যে লাভ করে আরে দাম ছেড়ে নদে তো সব সাইডে বসে আর কি। ওই যে বাবার মতো দেখা কিন্তু যেটা বাসটা গাড়িটা তাহলে সেটা তৈরি করতে পারবো এই মাসের সাথে মাত্র যাবে না। তাহলে তো বসতে হবে না ফাঁকা তো বেশি বসতে হবে এই পিছনে এরকম করে রাখলে তো হবে পিছনে ছেড়ে দিলে তো হবে ভাই নিয়ে আসেন এই টোপটা বানাইছিলাম বিলাক মারার জন্য ওই টোপি আম্মাই ছিল দিলাম ধরে আরো ধরে দে আস্তে 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 রিল্যাক্স বাচ্চা রিল্যাক্স কি টান দিল সমস্যা সমস্যা করে দাঁড়া
থেমে যাও। ওই জন্য আমি বললাম না আসলে দিনে কাজ হবে না, আরো দুর্ঘটনা বেশি হতে পারে। পটি করে দিয়ে বন্ধ কর। কেনা নাই, আমার বসি বাড়তে যাই বেড়ে গেল হাতে। ঠিক আছে, হয়েছেটা কি? আরাফাত কুফা ধরা দিয়েছি আজকে আমার পশ্চিমে যে হাতে ঢুকতে যাচ্ছে, কালকে রাতে আমার হলো সুই ঢুকে গেছে। একটা ঘড়ির হলো বেল্ট, দুইটা কমাইতে যাবে, সুইতে ইটা বাই করতে যাবে, এক গেল হাতের এই পাশে পাশ। গান গাও। মোবাইল আছে বাজা। শীত চলে যাচ্ছে, মাছ টান ধরছে বসছি তো হাতে মাছ নিয়ে যাই। আসসালামু আলাইকুম। মাছ ধরছে তাই? হ্যাঁ ঠিক আছে, খাচ্ছে মাছ গরমের সময় না, মাছ কেমন ওয়ালাইকুম আসসালাম। মাছ পাওয়া যাচ্ছে? হ্যাঁ হয়েছে, একটু দাঁড়ান, এই যে এখন আবার একটা হচ্ছে। তো সেই মাছ তো পানি বেশি হয়ে গেছে, নাহলে জাল দিয়ে ওই পাড়ার মেয়েদের জাল দিয়ে নামায় দিছে, তোরা মাছ ধর। লাভ কি রাখবো? মাছ তো ধরা মজা। আমি আবার সব রকমেরই মাছ ধরতে পারি, জাল দিয়ে, পলো দিয়ে, নাইটো দিয়ে, বড়শি দিয়ে, হাত দিয়ে। একসাথে দুটো হলে তো মাছ ধরার খুব ইয়ে। আমার বাচ্চাদের সাথে আজ 12টা একটা পর্যন্ত মাছ ধরেছি হাত দিয়ে, কাদার মধ্যে। বাটা মাছ না সেটি মিষ্টি খা, কানে বাজিছে, নিচেই বাচ্চা, ও না কানেই বাচ্চা। কানে। সিলভার কাপ মাছ ইয়েতে বাজে, চামড়াই, পিঠের চামড়াই, ইয়ের চামড়াই বাজে। জানি নাফি কোথায় গেছে জানি, আব্দুল কাদের সাথে। জারি পাচ্ছে আমার চাষ কোথায়। বড় মাছ রাখো, ছোট তো ছাড়ি যাবো, ওই তো রাখার দেখা নেই। ছাড়বে বলে কোন জায়গায় নিয়ে তুমি যে আরো যাই ছাড়বে। জাল দেখি কত করছে ওই যে। ও সব ছোট, বড় মাছ একটা ধরে করি না। বড় মাছ বড় মাছ আছে হলো
বড় বাটা, প্রায় কেজি ওজনের বাটা। আর রুই আছে সে ইয়ে কাপ তো দুই একটা উঠছে তো বিলাক কাপ তো পাওয়াই গেল না। বিলাক কাপ তো ভাসে বুঝছো না ওই খড়ি মড়িগুলো টানি তুল দিলেই তো বসে ভালো হতো। খড়ির উপরে রাখছি। আভাদ একটু ডিম দিয়ে যা। ভাই সরি, কিসের সরি, ওই একই জিনিসই বাজাতে নাফানাফি করছি দেখছি। আসো আসো, ডিম নিয়ে যাও আর এই মাছটাও নিয়ে যাও। একজন আসা আর একজন করতে হয়তো। হ্যাঁ ওইটা হলো সমস্যা। একটু ছোট ছোট করে, হ্যাঁ? এটা একটু টান এবার দিন। আসো। মাছটাও দিয়ে যা, ডিমও দিয়ে যা। আর না, তুমি আসো, থাকলে লাগবে। ওই মাছ তুলতে থাকনি লাগবে। বড় মাছ। ওই বলে কাতো কি ভাই 15 কেজির ই মাছ, আর তুই ওই মাছে যদি বলিস বড় মাছ, হ্যাঁ, এই বস্তিতে মারি আর এই বস্তি এক না। ওই বসিতে মারছিস কেন? তাহলে যাই ঘুরে আসি। নিয়ে আসেন তো একটু ডিম নিয়ে আসেন, আর হলো মাছটা দিয়ে মাছ। এই থাকবে। হ্যান্ডেল না হ্যান্ডেল এই যে এই পাশে দেখেন একটা লাঠি মতো আছে দেখে ফেলেছি। কাঠের, ওটার এক মাথার চিকন একটু দিয়ে হালকা করে মোড়া মারেন, বেশি ঢুকায় না, আবার ওই পানিতে ফুলে গেলে আর বেরোয় না, খোলা কষ্ট। ওই মাছ তুলতে যায় ছাঁকনি করা লাগে, আর এখন নকশা করা শুরু করলে। উঠে গেছে তো আমিও জানি। ওই মাছ তুলাতে তুই একজন আর টানা নিয়ে গেলি। রাখার জায়গা নাই। এবার এই রুই মাঝেতে খাচ্ছে না। এই রুই তো কিনারেই খাই, এই রুই মাঝে খাই, এইসব ঝোর মোর ওই গাছের নিচে লেবু গাছের তলে ফেলা খাবি না। ওরে ঝিম ছাড়ছে এই জায়গা, মিরকে ঝিম, খালি মনে করবা রুই। মিরকে আমার সাড়ে মিরকে বেড়ে থাকছে। তুমি আবার ওই হাতের ঘুরে তার করি তো। হ্যাঁ বয়লারে ফিট মারিস তো। 1 কেজি ওজনের বাটা শুধু সত্যি সত্যি নাকি? না টিনটা দিয়ে বড় ভুল করে ফেলেছে, তার বাদ দিয়ে হয়তো। রুই মাছটা আমরা ভাষা এতটুকু হবে দেখছি কোথায় সময় দেখো রুই না মিষ্টি না গিলাস না কি আছে।
আর একটু কাছে হলে স্বাস্থ্যের এইটা একটু কাছে। মাছ চলে গেছিলাম আমি পেট ধরে চার দিয়ে মাখানো হয়েছে ওই জন্য দুই একটা মাছ মানে ফেলানো হয়েছে নষ্ট হয়েছে গাছ হয়তো ঘুরতেছে না ডিম গেছে না গেলাম থেকে আসল কথা ও ফোনে ভিডিও চালু করতে গেছে কালকে সকালে আপনার বাসা কই আমার স্থায়ী বাসা বর্ত রুহুল তেল পাম্পের অপোজিটে যে চারতলা বিল্ডিং আছে ওইটা আর থাকি হচ্ছে নীলপাড়া লালন শাহ মাজারের একটু আগে থেকে নীলপা মাঠের একদম পাশে নতুন বাসা করতো আর ওই পাশে সরকুল একটা চারতলা বাসা ছিল ওই বাসায় ভাড়া মোটা করে একটু কালো করে শান্ত না জানেন না শান্ত নামে আমার তো সঙ্গে অনেককে পড়ে। চিনি আমি কি নিতে আসলাম ভাই ফোন ফোন এসে আর খুঁজে বেড়াচ্ছি কি নেব